সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সেই সায়েন্স স্যার, পরিচিত মুখ, আবারও তোমাদের সামনে উপস্থিত চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো দিনাজপুর এই অনলাইন প্রাইমারি স্কুল এর পক্ষ থেকে এবং আমার এই বাংলা পাঠে সবাইকে তোমাদের আজকে স্বাগতম। তো তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা আছো চতুর্থ শ্রেণীর, তারা বই খাতা কলম সবকিছু নিয়ে রেডি হয়ে যাও। আর এই ফাঁকে আর আমার পরিচয়টুকু আবারও তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। আমি শাহিনুর রহমান শাহিন, সহকারী শিক্ষক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর। আর নিচে আমার ফোন নম্বরটা আছে, যদি মনে করো তাহলে কল করতে পারো। আর আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি এতক্ষণে তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো। তো চলো শুরু করে দেওয়া যাক। তো পাঠ শুরু করবে তোমাদের কিছু আমি ছবি দেখাতে চাই। ছবিগুলো লক্ষ্য করো, ছবি দিকে তাকাও। দেখো এটা কিসের ছবি? এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? পাহাড়ের মতো উঁচু, তাই না? উঁচু একটা জায়গা, পাহাড়ের মতো উঁচু জায়গা। এটা একটা সমতল ভূমি থেকে, স্বাভাবিক ভূমি থেকে একটু উঁচু জায়গা, ছাতার মতো, তাই না? লক্ষ্য করো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ছবি। এটাও ঠিক একই অবস্থা, পাহাড়ের মতো উঁচু, কিন্তু পাহাড় নয়। তাহলে কি? দেখতে পাহাড়ের মতো কিন্তু পাহাড় না। সমতল ভূমি থেকে একটু উঁচু, ছাতার মতো, একটা ঢিবির মতো একটা জায়গা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? একটু চিন্তা করো। তোমরা মনে হয় অনেকে এই জায়গাটা গিয়েছো, তাই না? আজকে আমরা তাহলে কি জানবো, কি বিষয় সম্বন্ধে পড়বো? দেখো, ওই সেই জায়গা, এটা একটা পাহাড়ের মতো জায়গা। তাহলে আমি জানি তোমরা এই জায়গাটাতে অনেকেই ঘুরতে গেছো, বেড়াতে গেছো, এই জায়গাটা অনেকেই চেনো। তাহলে বলো তো, আজকে আমরা কি বিষয় সম্বন্ধে পড়বো, কি বিষয় সম্বন্ধে জানবো? বলো, চেষ্টা করো, চেষ্টা করো, পারবা। আজকে আমরা কি পড়বো, কি পড়বো? আজকে আমরা পাহাড়পুর সম্বন্ধে পড়বো, তাই না? এটা আমাদের ঐতিহ্যবাহী একটা নিদর্শন, একটা পুরাকীর্তি, একটা জায়গা। এটার নাম হচ্ছে পাহাড়পুর। তার এই পাহাড়পুর সম্বন্ধে আজকে আমরা জানবো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা দেখো, এটাও পাহাড়পুর, দূর থেকে দেখা যাচ্ছে। চারিদিকে পাহাড়, চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর, তাই না? দেখো তো, চারিদিকে কোনো পাহাড় আছে? একটা মাত্র উঁচু জায়গা, চারিদিকে সমতল ভূমি, একটা মাত্র উঁচু জায়গা। তাহলে চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম হয়ে গেছে পাহাড়পুর, তাই না? আমরা জানি পাহাড়ি এলাকা হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, বান্দরবন, এই সমস্ত জায়গা হচ্ছে পাহাড়ি এলাকা। ওখানে পাহাড়ে পাহাড়, যেখানে চারিদিকে যেদিকে চোখ দেবে সেখানে শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু সেই সমস্ত বান্দরবন, খাগড়াছড়ি, বান্দরবন বা ওই পাহাড়ি এলাকার পাহাড়ের কথা এখানে বলতেছেন কেন? ওগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্টি, প্রাকৃতিক একটা নিদর্শন, কিন্তু এটা হচ্ছে একটা পুরাকীর্তি, যেখানে থেকে অনেক জানার আছে, অনেক শেখার কিছু আছে। এই কারণে তোমাদের বইয়ের পাতায় এই পাহাড়পুরের কথা চলে আসছে। তো আজকে আমরা পাহাড়পুর সম্বন্ধে জানতেছি। তাহলে কি বলতেছে এখানে? দেখো, চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গাটার নাম হয়ে গেছে পাহাড়পুর। এটি বাংলাদেশের, এমনকি দুনিয়ার একটি বিখ্যাত জায়গা। এটা দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে, দেশ তথা বিদেশ থেকেও অনেক দর্শনার্থী এই জায়গাটা দেখার জন্য আসে, তাই না? এটা একটা প্রাকৃতিক নিদর্শন। তাহলে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। কেন?
এখানে বৌদ্ধরা ধর্মচর্চা করতেন এখানে, তাই না? বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা কি করতেন, এখানে তারা আশ্রয় নিয়ে ধর্মচর্চা করতেন এবং তাদের শিষ্যদের এখানে ধর্ম শেখাইতেন। তাহলে এটা একটা বৌদ্ধ বিহার। আচ্ছা, তাহলে লক্ষ্য করো ছবিতে কি বলতেছে, প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুকগণ কোনো একটা বিশেষ জায়গায় থাকতেন, সেখানে তারা নিজের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম হচ্ছে বিহার। তাহলে কি বোঝা গেল বন্ধুগণ, যে যেখানে বৌদ্ধরা অবস্থান নিয়ে ধর্ম চর্চা করতেন সেই জায়গাটার নামই হচ্ছে আসলে বৌদ্ধ বিহার। আর বৌদ্ধ ধর্মাবলম্বী লোকগুলো, মানুষগুলো যে ধর্মচর্চা করতেন তাদেরকে বলা হচ্ছে ভিক্ষুক, তাই না? আচ্ছা, তাহলে আরো কিছু ছবি এখানে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি কি বলতেছে, বাংলাদেশের ভিতরে আরো কিছু বিহার আছে, যেমন কুমিল্লার বিহার, ময়নামতির শালবন বিহার, এই সমস্ত বিহারও বাংলাদেশে কিন্তু আছে। শুধু পাহাড়পুরি বৌদ্ধ বিহার না, এই সমস্ত এগুলো বিহারও আমাদের দেশে আছে। তো এখানে কি বলতেছে দেখো, অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি মাটির এটির চারিদিকে জমতে থাকে, এই যে ঢিবিটা চারিদিকে জমতে থাকে, বাবা একসময় মাটির স্তূপ হয়ে যায়, এটি ঢাকা পড়ে যায়, ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে এর নাম হয় পাহাড়পুর। তাহলে কি মনে করতো মানুষ, যে যুগ যুগ ধরে ধুলো বালি মাটি উড়ে আসে এই জায়গাতে জমা হতে হতে একসময় কি হতো, এটা উঁচু হয়ে গেল, আর এইভাবে উঁচু হতে হতে পাহাড়ের মতো হয়ে গেছে, তখন এর নামকরণটা করা হয়েছে আসলে পাহাড়পুর। এইভাবে আসলে এই পাহাড়পুরের নামকরণটা করা হয়ে থাকে। এরপরে দেখো কি বলতেছে, দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম হচ্ছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে বন্ধুরা, এখানে আমরা জানলাম যে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তিটা আবিষ্কার করেন এবং এই পাহাড়পুর বিহারের আরো একটি নাম আছে, সেটা হচ্ছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, মনে রাখবে। এরপর দেখো আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এই ম্যাপটা বলে দিচ্ছে যে আসলে এই পাহাড়পুর এই বৌদ্ধ বিহারটা আসলে কোন জেলায়, কোন উপজেলায়, কোন গ্রামে অবস্থিত। তো আমরা নিচে দেখতে পাচ্ছি এই বিহারটি নওগাঁ জেলায় অবস্থিত, বড় করে দেখো নওগাঁ লেখা আছে, তাহলে নওগাঁ জেলায় অবস্থিত এবং কোন উপজেলা, এটা হচ্ছে বদলগাছি উপজেলায়, আর গ্রামটা কি, পাহাড়পুর গ্রাম। তাহলে মনে রাখবে এই পাহাড়পুর সোমপুর বিহারটা এটা কোন জেলায়, এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত, আর এটা হচ্ছে কোন উপজেলায় অবস্থিত, এটা হচ্ছে বদলগাছি উপজেলায় অবস্থিত, আর গ্রামটা কি, গ্রাম হচ্ছে পাহাড়পুর, দেখো বদলগাছি। আচ্ছা, তারপরে দেখো ঠিক একই পাহাড়, কত সুন্দর একটা নিদর্শন। কি বলতেছে, এই বিহারটির প্রায় 40 একর জায়গা জুড়ে অবস্থিত, লালচে মাটির ভূমিতে বিস্তৃত। এই মাটিটা পুরোটাই হচ্ছে লাল মাটি, শক্ত মাটি, আর 27 একর জমির উপরে এর বিশাল দালানটা, যে মূল ভবনটা, এটা হচ্ছে 27 একর। আমরা যে উঁচু জায়গাটা দেখতে পাই সেটা হচ্ছে 27 একর জমি। আচ্ছা, উত্তর দক্ষিণ কত কত ফুট, উত্তর দক্ষিণ হচ্ছে 922 ফুট, এখানে লক্ষ্য করো, আর পূর্ব পশ্চিম হচ্ছে 919 ফুট। এটা হচ্ছে চারিদিকের এই দৈর্ঘ্যপ্রস্থ বা এর সীমানাটা। আচ্ছা, তাহলে ছবিতে লক্ষ্য করো, একজন রাজার ছবি দেখা যাচ্ছে, তাহলে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল, তাহলে ইনি হচ্ছে রাজা ধর্মপাল। এই ধর্মপাল কি করলেন, 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তাহলে মনে রাখবা যে কোন রাজা, রাজা হচ্ছে ধর্মপাল, কতশো বছর আগে, 1200 বছর আগে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। এবার তোমাদের যে পাঠ্য বই আছে শিক্ষার্থী বন্ধুরা,
দেখো আমার হাতে তোমাদের পাঠ্য বইটা, এই পাঠ্য বইয়ের 88 পৃষ্ঠা খুলে ফেলো। দেখো তোমাদের এই পাহাড়পুর এই পাঠটা এখানে তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমি এখন পড়ি, তোমরা তোমাদের হাত সবার এই বইয়ের উপরে রাখো, কেমন? আচ্ছা, পাহাড়পুর। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর, তাই তো? আমরা জানলাম, তাই না? চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। আচ্ছা, এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা। শুধু বাংলাদেশের না, বিশ্বের দরবারে এই জায়গাটার পরিস্থিতি কিন্তু আছে, সবাই জানে পাহাড়পুর সম্বন্ধে। আচ্ছা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না, অনেকেই জানে না যে পাহাড়পুর সম্বন্ধে জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধবিহার? তোমাদের প্রশ্ন করে বলতেছে, আসলে তোমরা কি জানো এটা একটা সুপ্রাচীন, সেই প্রাচীনকাল থেকে একটা বৌদ্ধবিহার? জানো কি? আচ্ছা, অনেকে হয়তো জানো, অনেকে জানো না। অনেকে এখানে পিকনিক করতে আমরা যাই, তাই না? আমরা দেখার জন্য যাই, গিয়ে এই জায়গাটা সম্বন্ধে অনেকে আমরা অলরেডি জেনে ফেলছি যে এটা একটা সুপ্রাচীন একটা বৌদ্ধ বিহার। এটা কে নির্মাণ করেছিলেন, কতশো বছর আগে নির্মাণ করেছিলেন, অনেকে আমরা পিকনিকে বা দর্শনে গিয়ে আমরা এটা জেনে ফেলছি। আচ্ছা, এখানে বলতেছে প্রায় 1400 বছর আগে 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুকগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন, এটা আমরা জানলাম। সেখানে তারা নিজের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন, কি জানলাম তো? আচ্ছা, এরপর এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরো কিছু বিহার আছে, যেমন কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার আমরা জানলাম, কিন্তু পাহাড়পুরের মতো এত বড় বিহার আর নেই। অনেক বিহারই আছে, কিন্তু পাহাড়পুরের এই বৌদ্ধ বিহারটাই একমাত্র বাংলাদেশের মধ্যে সব থেকে বড় একটি বিহার। প্রাচীন এই বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটির এটির চারিদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, তাই তো? আমরা জানলাম। আচ্ছা, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। এই যে স্তূপ হয়ে গেল, পাহাড়ের মতো হয়ে গেল, এই কারণে এর নামটা হলো পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, তাই না? তোমাদের হাত নিশ্চয় তোমাদের পাঠ্য বইয়ের উপরে আছে, আমি আশা করবো। তাহলে দেখো এরপর কি আছে, আমরা এখন নতুন শব্দ জানবো এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করব। দেখো নতুন শব্দ কি আছে, সুপ্ত। সুপ্ত মানে কি? স্তূপ। স্তূপ মানে কি? অনেকগুলো একসাথে। তাই স্তূপটা হচ্ছে কি, অনেকগুলো জিনিস একসাথে জমা হয়, যেমন হলো ময়লা ফেলার স্তূপ। আমরা দেখো এখানে বাক্য গঠন আছে, স্তূপ অর্থ হচ্ছে অনেকগুলো একসাথে, আর বাক্য গঠনটা হচ্ছে ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ বের হয়। এরপর কি নতুন শব্দ কি? সুপ্রাচীন। সুপ্রাচীন শব্দের অর্থটা কি? এটা হচ্ছে অনেক দিন আগের যেটা, সেটা হচ্ছে সুপ্রাচীন। আর বাক্য গঠনটা হচ্ছে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। তাহলে এরপরে দেখি কি আছে, বিশাল। বিশাল শব্দের অর্থ অবশ্যই বড় বা মস্ত বড়, তাই না? তাহলে বিশাল শব্দের অর্থ হচ্ছে মস্ত বড়, মানে অনেক বড়। তাহলে এটা দিয়ে বাক্য গঠন কি? পাহাড়পুর একটি বিশাল বিহার। তাহলে এই পাহাড়পুরটা হচ্ছে একটা বিশাল বিহার, যেটা আমরা জানলাম, তাই না? ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা, এরপর কি আছে, আবিষ্কার। তাহলে আবিষ্কার তৈরি বা উদ্ভাবন করা বা তৈরি করা। বাক্য গঠন কি? বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, তাই না? তাহলে এটা হচ্ছে আবিষ্কার বা উদ্ভাবন করা। তো এরপরে দেখো
এরপরে এখানে কিছু যুক্ত বর্ণ আছে, আমরা দেখে নিই যুক্ত বর্ণগুলো কি কি। এখানে প্রথম হচ্ছে কিন্তু। এই কিন্তুর মধ্যে জোড়া বর্ণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে দন্ত ন আর একটা হচ্ছে ত। তাহলে এইটা দিয়ে নতুন শব্দ কি হবে, সন্তু আর আগুন তুক, সন্তু আর আগুন তুক। আচ্ছা, তোমাদের জানা যদি আরো কোনো নতুন শব্দ পাও তাহলে এই নতুন শব্দ তোমরা দিতে পারো। এরপরে দেখো বৌদ্ধ। বৌদ্ধর এখানে জোড়া বর্ণ কি আছে, দয়ে থ, দ এবং ধ। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে শুদ্ধ আর আবদ্ধ, শুদ্ধ আবদ্ধ। এছাড়া আর নতুন শব্দ যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা দিতে পারো। এরপরে কি আছে দেখো, এখানে কিছু প্রশ্ন আছে বন্ধুরা। এখন তোমরা এই প্রশ্নগুলো তোমাদের খাতায় লিখে ফেলো এবং উত্তরগুলো লেখার চেষ্টা করো। আমি তোমাদের সাহায্য করতেছি। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, পাহাড়পুর নামটা কিভাবে এলো? পাহাড়পুর নামটা কিভাবে এলো? কি পারবা তো? আমি জানি তোমরা পারবা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন লিখে ফেলো, পাহাড়পুর কোথায় অবস্থিত? কি আমরা জানলাম কোথায় অবস্থিত, ম্যাপ দিয়ে জানলাম, তাই না? পারবা তো? অবশ্যই পারবা। 3 নম্বর, পাহাড়পুর কে নির্মাণ করে? কি রাজা? একটা ছবি দেখলাম না, কোন রাজা নাম? হ্যাঁ, মনে করো, চেষ্টা করো। আচ্ছা, এই 3টা প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলো। পাহাড়পুর নামটা কিভাবে এলো, পাহাড়পুর কোথায় অবস্থিত, আর 3 নম্বর হচ্ছে পাহাড়পুর কে নির্মাণ করেন। এই লিখছো তো? আচ্ছা, তাহলে এখন আমি উত্তরগুলো দিয়ে দেই, তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, দেখি তোমাদের আমার সঙ্গে তোমাদের উত্তরগুলো মিলল কিনা। 1 নম্বর, তাহলে মাটির স্তূপ ঢাকা পড়ে জায়গাটি পাহাড়ের মতো হয়ে যায়, সেই থেকে এর নামকরণ করা হয় পাহাড়পুর, তাই না? আচ্ছা, তারপরে পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। কি আমার সঙ্গে মিলতেছে তো? তোমাদের উত্তরগুলো মিলতেছে? রাইট, মিলতেছে, ধন্যবাদ। এরপরে দেখো 3 নম্বর, পাহাড়পুর কে নির্মাণ করেন? নিশ্চয় তোমরা এটা লিখে ফেলছো, তো মিলে নাও। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল, আমরা যে ছবিটা দেখলাম রাজা ছবি সহ, তাই না? রাজা ধর্মপাল এটা নির্মাণ করেন। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো জানলাম। আচ্ছা, তারপরে এখানে মুখে মুখে কিছু উত্তর বলবা, চেষ্টা করো। 1 নম্বর, বৌদ্ধ ধর্ম অনুসারী ভিক্ষুকগণ কোথায় থাকেন? আমরা প্রথমেই এটা জানছি, তাই না? কোথায় থাকেন না? আচ্ছা, চেষ্টা করো, অপশনগুলো দেখো কি আছে। বৌদ্ধ বিহারে থাকেন, পাহাড়পুরে থাকেন, বদলগাছিতে থাকেন, নাকি জামালপুরে থাকেন? চেষ্টা করো উত্তর কোনটা হবে। এবার 2 নম্বর দেখো, আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তিটা আবিষ্কার করেন কবে? এখানে সালের কথা বলতেছে, কত সালে তিনি আবিষ্কার করেন, তা সালগুলো দেখে নেই। 1779, 1879 সাল, 1979, নাকি 1679? চেষ্টা করো। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, বিহার এলাকাটি বিস্তৃত কতটুকু জায়গা জুড়ে? 50 একর জুড়ে, 40 একর জুড়ে, নাকি 60 একর জুড়ে, নাকি 30 একর জুড়ে? তাহলে চেষ্টা করো। কি পারতেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবা, কেন পারবা না? আমরা তো রিডিং পড়লাম, এর আগেও আলোচনা করলাম, তাই না? তাহলে চলো 1 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি। বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুকগণ কোথায় থাকেন? তাহলে দেখে নেই, বৌদ্ধ বিহারে থাকেন, তাই না? এটা আমরা অনেক প্রথমেই আমরা জেনে আসছি। এরপরে 2 নম্বর দেখো, আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন কবে, অর্থাৎ কত সালে? তাহলে উত্তরটা দেখো 1879 সালে, রাইট? আচ্ছা, এরপর 3 নম্বর দেখো,
বিহার এলাকাটি বিস্তৃত কতটুকু জায়গা? আমরা নিশ্চয়ই এতক্ষণে পারছি এটা, 40 একর জুড়ে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এরপরে দেখো তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ কি? বাড়ির কাজ হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে 5টি বাক্য লিখবে। কি, এতক্ষণ আমরা অনেকক্ষণ পাহাড়পুরে এই বৌদ্ধ বিহার সম্বন্ধে আলোচনা করলাম, অনেক কথা জানলাম। এটা কে তৈরি করছে, কত সালে তৈরি করছে, কিভাবে তৈরি হলো, কিভাবে নামকরণ করা হলো, এটার দৈর্ঘ্য প্রস্থ কত ফিট, তাই না? এই বৌদ্ধবিহারটি কোন জেলায়, কোন উপজেলায় এবং কোন গ্রামে অবস্থিত আমরা বিস্তারিত কিন্তু জানলাম। তাহলে তোমরা অবশ্যই আমি মনে করি এই 5টি বাক্য খুব সহজেই উত্তর দিতে পারবা। তোমরা এই বাড়ি কাজটা সুন্দর করে উত্তর লিখবা, লেখার পর আমার ইনবক্সে উত্তরটা পাঠিয়ে দিব, আমি দেখে নেব। কেমন, পারবা তো? নিশ্চয়ই পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর বেশি কিছু না, আজকে এই পর্যন্তই। তোমরা সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা। আগামীতে আবারও তোমাদের সামনে আমি চলে আসবো নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা সময়। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই ভালো থাকবে। কেমন, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।